দম্ভ নিয়ে চলতেছি, দম্ভ করতেছি, অহংকার করতেছি। কিসের অহংকার করতেছি? শ্বাস নিতেছি আল্লাহ তাআলার, খাদ্য খাইতেছি আল্লাহ তাআলার জমিনের, অহংকার করতেছি। আমি একদিন গোসল না করলেই আমার শরীরে ময়লা জমে যায়। আমি একদিন পরিষ্কার পরিপাটি না থাকলে আমাকে নোংরা বলে মানুষ। আমি অহংকার করি, আমি দম্ভ করি, সৌন্দর্যের অহংকার করি, সৌন্দর্যের গৌরব করি, ধন সম্পদের অহংকার করি। যে ধন সম্পদ আমার মৃত্যুকালে এক আনাও কাজে লাগে না। ডাক্তার বলে আপনার কোনো বাঁচার আর আশা নাই। 1 মিনিটও আমাকে অক্সিজেন দিতে পারে না। 1 মিনিটও আমাকে কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার কোনো ক্ষমতা পৃথিবীতে নাই। কে দিয়েছে এই অক্সিজেন? কার মাধ্যমে অক্সিজেন দেহতে সঞ্চালন হচ্ছে? আল্লাহর মাধ্যমে। আপনার দেহে কে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াইতেছে? আল্লাহ নেওয়াইতেছে। কে এই কালবের ঘরে বসে আছে? আল্লাহ বসে আছে। আল্লাহর মাধ্যমে আপনি কালবের সঞ্চালন করতেছে, রক্ত সঞ্চালন হইতেছে, হৃৎপিণ্ড চলতেছে, শ্বাস প্রশ্বাস নিতেছেন কার ক্ষমতায়? আল্লাহর ক্ষমতায়। হাঁটতেছেন কার ক্ষমতায়? আল্লাহর ক্ষমতায়। কোত্থেকে এই আওয়াজ বের হইতেছে? কোত্থেকে এই দম বের হইতেছে? কোত্থেকে আওয়াজ বের হইতেছে? আল্লাহর কুদরতি জায়গা থেকে আওয়াজ বের হইতেছে। তারপরে কি হুঁশ হইতেছে না আমাদের? তা কবে হুঁশ হবে আমাদের মানুষ হিসাবে? কবে আর আমাদের হুঁশ ফিরবে, টনক নড়বে? আমি খাচ্ছি, কার মাধ্যমে খাচ্ছি? কিভাবে স্বাদ নিচ্ছি? কার স্বাদ নিচ্ছি? কে এই ক্ষমতা দিছে? কে সৃষ্টিকর্তা? তাকে চেনা দরকার। চিনতে চাই নাই কখনো। কখনো কি চিনেছেন, উপলব্ধি করেছেন? করেন নাই। কারণ আমরা মানব জাতি, আমরা তার জন্য সুখের পেছনে দৌড়াইতেছি। এই জন্য হয়তো আমরা তাকে খুঁজি না। খুঁজতে হবে, জানতে হবে, বুঝতে হবে। অলসতা করলে হবে না। অলসতা করলে হবে না। জবাবদিহিতা করতে হবে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, নবীর মুখে দাঁড়াতে হবে। নবীর তখন আমাদের অস্বীকার যাবে, কালেমা অস্বীকার যাবে। আমরা এই কালেমার কোনো কাজই করতে পারি নাই। নবীর মুখ কালো করে রাখবে আমাদের দিকে ফিরেও তাকাবে না। আজকে আপনি ভাবতেছেন পার্বতী আমার সাথে না চললেও চলবে, অমুকে না চললেও চলবে, আমি একাই যথেষ্ট। কিসের অহংকার করতেছেন? আল্লাহ আপনার পক্ষে না থাকলে আপনি কিভাবে চলবেন? আল্লাহ বলছেন আমি 2 ধরনের লোকদের অবকাশ দেই। যারা মুমিন বান্দা, মুমিনের পথে, এলেমের পথে হাঁটে, তাদেরকে অবকাশ দেই এলেম অর্জন করার জন্য এবং আমল করার জন্য। আরেক দল আছে যারা কুবৃত্তি, কুবাসনা নিয়ে চলে, তাদেরকেও অবকাশ দেই তাদের কুবৃত্তি ওই পথে চলার জন্য। ওই পথভ্রষ্টদের লাইনে ছেড়ে দেয়। ভাই, দিন থাকতে হুঁশ ফিরান। এই কুবৃত্তি, কুপাচরণা, এই সমস্ত জিনিস বাদ দেন। দিনের পথে আসেন, দিনকে আঁকড়ে ধরেন এবং আল্লাহ তাআলার স্মরণ করেন। আল্লাহ তাআলাকে, নবীজির আদর্শ ভিতরে আনেন, পীর আউলিয়া গাউস কুতুবের আদর্শ ভিতরে আনেন। আল্লাহকে ভালোবাসেন। আল্লাহ আপনাকে 99 ভাগ ভালোবাসে, আর গোটা পৃথিবী বিভাগ করে দিয়েছে 1 ভাগ। সেই ভাগের থেকে কিঞ্চিত ভালোবাসে মাতা পিতা। এত পরিমাণ ভালোবাসে আমার আল্লাহ। সেই আল্লাহকে ভুলে যাইতেছি। সেই আল্লাহকে সেকেন্ডে আমরা দেই না, দাম দেই না। আমরা আল্লাহর উপর বরত্ব করতে চাইতেছি।